সবাই মিলে একসঙ্গে দেখি। হাতে 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 সবাই হাতে হাতে দাও তালি ও রাধা রানী हमारी हरी हरी हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी राधे राधे बोलो वृंदावन में चलो 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 राधा जी का नाम लेके अगर कोई वृंदावन जाए तो उसे क्या मिले? क्या मिले? राधा जी का नाम जो ले उसे क्या मिले? क्या मिले? मिलेगी 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 बांके बिहारी ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ सबाई मिले हरी हरी ओ बोल राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हाथे हाथे दाओ ताली ओ राधा रानी हमारी हरी हरी बोल राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे हो राधे राधे हो राधे राधे बोल मन राधे राधे बोल राधे राधे बोल मन राधे राधे बोल আসলে এখানে যতজন বলছে সবাই স্বার্থে বলছে আপনারা কিন্তু যারা এসেছেন যারা বলছেন নিঃস্বার্থে তা আপনাদের নিঃস্বার্থের ডাকটাই তো গোবিন্দ সেবাই লাগবে একটু দু হাত তুলে দেবেন আর একসঙ্গে একটু বলবেন হাততালি দিয়ে কি বলবেন একসঙ্গে রাধে রাধে বল মন রাধে রাধে বল রাধে রাধে বল মন রাধে রাধে সবাই রাধে রাধে বল মন बोला हरि जय राधा रानी जय ब्रजबाला जय राधा रानी जय ब्रजबाला जय राधा रानी जय ब्रजवाला जय राधा रानी जय ब्रजबाला जय राधा रानी जय ब्रजवाला गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि मुकुंद बोलो गोविंद बोलो हरि गोपाल बोलो राधा रमन हरि मुकुंद बोलो गोविंद बोले हरि गोपाल बोलो राधा रमन हरि मुकुंद बोलो हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल गौर हरि बोल সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি ওদিকে হলো কি ওদিকে হলো কি হবে কি আরে রাধা নাম গাইছিল নারদ দ্বারকার বাইরে আর রাধা নাম শুনে কি গোবিন্দ থাকতে পারে শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ सुनिया बिनर गान अकुल हईल प्राण চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি বাহির দ্বারে चले सबे राज शोभाचारी राजी आरे चले कृष्ण राज शोभा छारी বলে কে শোনালো के सुनालो মধুমাখা নাম কে শোনালো मरुआ का नाम के सुनालो কে বা এই দ্বারকা এলো মধুমাখা নাম কে के শোনালো भाई दारो का एलो কে বা রাধে রাধে বললো दारो का एलो के बा राधे राधे बोललो ये दारो का ये लो के बा राधे राधे बोललो ये दारो का ये लो के बा राधे राधे
এসেছো বাবা রে, কি ভাগ্য। এসো 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 এসো। নারদমুনির চরণ ধুইয়ে নারদমুনিকে নিজের সিংহাসনে বসালেন, আর নিজের সিংহাসনে বসিয়ে হরি বল নারদমুনিকে বললেন, নারদমুনি আপনি বৈষ্ণব, আশীর্বাদ করুন যেন আমার দ্বারকার মঙ্গল হয়। আমি রাজা তো, আমি দ্বারকার রাজা, আমি দ্বারকার মঙ্গল চাই। বলে মঙ্গলের আশীর্বাদ দিলে কি হবে? মঙ্গলের জন্য মাঙ্গলিক কিছু কাজ করতে হয়। তুমি করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন, করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। করিতে পুরীর মঙ্গল, করেছো কি আয়োজন। আচ্ছা, দ্বারকার মঙ্গলের জন্য করতে হবে কি করব? বলে যেটা মনে মনে ভেবেছো। ভক্তকে শ্রেষ্ঠ জায়গা দেবে, প্রভাস নদীর দুঃখ দূর করবে, তাই তুমি করবে প্রভাস যজ্ঞ। ত্রেতায় রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল, রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। তুমি দান ব্রত যজ্ঞ করো এবে, দান মত যোগ্য করো এবে, তুমি দান ব্রত যজ্ঞ করো এবে। শুনো বলি ওহে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ, শুনো বলিও হে রাজন, ত্রিভুবনে নিমন্ত্রণ। সবারে করিতে হবে, সবারে করিতে হবে, তুমি সবারে করিতে হবে। তাহলে ভগবান যে যজ্ঞ করবেন, যজ্ঞটার নাম কি? প্রভাস যজ্ঞ। প্রভা মানে জ্যোতি, আস মানে ফিরে পাওয়া। আকাশের চন্দ্র দেবতার 27টি সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও চাঁদ নিজের গুরু পত্নী বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। কন্দর্প বশীভূত হয়ে গুরু স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়। চাঁদ অভিশাপ দেয় চন্দ্র দেবতাকে, গুরু বৃহস্পতি, যে রূপের এত গর্ব, যা তোর এই গর্ব থাকবে না, তুই আজ থেকে 1 কলা করে প্রতিদিন ক্ষয় হবি, আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। 1 কলা করে প্রতিদিন ক্ষয় হয় চাঁদ। যখন চাঁদের অমাবস্যা ঘনিয়ে এসেছে, চাঁদ যদি মারা যায় চাঁদের স্ত্রীগণ তো বিধবা হবে, তাই সতী সাধ্বী নারীগণ, মনে রাখবেন, নারী যদি সোনুরি হয় নারী সংসার তুলতে পারে, নারী যদি আনারি হয় একটা মেয়ে একটা সংসার শেষ করে দিতে পারে। রাত 12টার সময় একটা পুরুষ উঠে কোথায় যাচ্ছে, সবাইকে জগতে ফাঁকি দিতে পারবে কিন্তু নিজের স্ত্রীকে পারবে না। তার সঙ্গে একই শয্যায় যে শুয়ে আছে তাকে ফাঁকি দেওয়া যাবে না। 1 দিন ফাঁকি দিতে পারবে, 10 দিন পারবে না। যখন চোর চুরি করতে যাচ্ছে, তার স্ত্রীও যদি হাতটা ধরে বলে কোথায় যাবে, চুরি করতে, ছি, কি দরকার গো, এই খেটে খাওয়ার মতো কি শরীর নাই? শাক ভাত নুন ভাত যা দেবে তাতেই আমার শান্তি, আমার গয়না শাড়ি অত দরকার নাই, তুমি ভালো পথে থাকো। এটা বলার মেয়েদের অভাব পড়ে গেছে বাবা। সংসারে নারী তুলতে পারে, নারী ফেলতে পারে, এত বেশি নারীদের এখন চাহিদা। পুরুষ মাথা ঠুকছে কি করে জোগাড় করব সংসারে। আপনাদের কাছে হাত জোর করে বলি, সংসারটিকে, সংসার সুখের হয় কার গুণে? বলছে রমানি, কাঁচা টাকার গুণে। সংসার সুখের হয় রমণীর গুণে, যদি ধর্মপ্রাণ, যদি নিষ্ঠাবান স্বামী থাকে সেই নারীর সনে, সেটাও তো বলতে হবে নাকি? হরি বল। যাদের স্ত্রীগণ মনে মনে ভাবলেন, স্বামী যদি মারা যায়, স্বামী দোষ করেছে শাস্তি পেয়েছে, কিন্তু স্বামী চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? তাই তারা গেলেন গুরু, তারা গেলেন ভোলানাথের কাছে, যার কাছে কেউ আশ্রয় না পাওয়া হয় না, সবাই যার চরণাশ্রয় পায় তিনি হচ্ছেন মহাদেব। মহাদেবের কাছে গেলেন চন্দ্রদেবকে নিয়ে, আর মহাদেবের কাছে গিয়ে জয় দিচ্ছেন, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ভোলে বাবা কি জয়, ভোলে শঙ্কর কি জয়, ত্রিপুরারি কি জয়, तारनहारी की जय, मुरारी की जय, करुणारी की जय, शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी, बोलिए भोलेनाथ की भंडारी, प्रभु जन जन के हितकारी। शंकर भोले भंडारी, प्रभु जन जन के हितकारी। जब सागर मंथन होने लगा,
से था निकला। जब सागर मंथन होने लगा तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा तब कालकूट विष था निकला। जब सागर मंथन होने लगा तब कालकूट विष था निकला। সমুদ্র মন্থনে হলাহল বিষ কণ্ঠে ধারণ করে জগৎকে বাঁচালেন যিনি, শিব ऐसे बड़े उपकारी, शिव ऐसे बड़े उपकारी, तुम जन जन के हितकारी। शंकर भोले बोलिए महादेव की। प्रभु जल जल नमः शिवाय शांताय कारणत्र हेतवे, निवेदयामि साधमानं त्वं गति परमेश्वर। धाये नित्यं महेशं नजत गिरिनिभं चारुचन्द्रावतंसं, रत्नाकल्पोजलाङ्गं परशु मृगवराभीति हस्तं प्रसन्यं पद्मासीनं समन्तत् स्तूत अममृगनैव प्रकीर्तिनिवशानं, विस्मादं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रं। সবাই বলুন দেবাদিদেব মহাদেব কি জয়। বাহ, খুব ভালো লাগলো। এরকম ভাবে যতবার জয় দেবেন প্রেম সে দেবেন। এখন তো যা জয়ের ছিরি, জল ঢালতে যাচ্ছে আর মুখে বলছে উঁচু উঁচু বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বাবা গেল বোম্বে শ্রীদেবীর সঙ্গে। এইটুকু ছেলেও শিখে বসে আছে। কে শিখিয়েছে বাবা? হরি বল। যারা মুখস্থ করে বসে, আমি তো মুখস্থ করেছি মা, আমি যাতে 10 জায়গায় গিয়ে হাটে হাড়ি ভাঙতে পারি। আপনাদের মুখস্থ করে লাভ না, এগুলো বলবেন না। যারা বলে তারা নিতান্তই মূর্খ। আপনি শিবের যদি সত্যি ভক্ত হন, শিবকে আগে শ্রদ্ধা দেবেন। সে অল্পতে খুশি হয়, আর সে যদি রাগে সৃষ্টি প্রলয় হয়, মনে রাখবেন। হরি বল। ভক্তি দিয়ে নিষ্ঠা দিয়ে রাখবেন, কটু কথা বলবেন না। এত কষ্ট করে পায়ে ছাল তুলে দিচ্ছে জল ঢালতে গিয়ে, আর এমন কথা বলছে। লিঙ্গ পুরাণ, শিবপুরাণ কোথাও যদি লেখা থাকে শিব গাঁজা খেয়েছে, আমি এইখানে দাঁড়িয়ে বলছি আমি কীর্তন কালকে থেকে আর কোনো আসরে গাইব না। দেখিয়ে দিক আমাকে এনে কেউ। এখানে তো শিবের অনেক বড় বড় ভক্ত আছে। শিব গাঁজা খেয়েছে, গাঁজা টেনেছে, যে ছবি এখন দেখবেন ফেসবুকে ঘুরছে, ইউটিউবে ঘুরছে, গাঁজা টানছে শিব। আর আরে বাবারে, শিবের ভক্তরে সব গাঁজা টানছে। শিব গাঁজা টেনেছে, কোন শাস্ত্রে লেখা আছে একবার কিনা কেউ আমাকে দেখিয়ে দে। শুনুন, গাঁজা শিবকে অর্পণ করা হয়েছিল কোন দিন জানেন? যেদিন যেদিন হলাহল বীজ ধারণ করলেন ভোলানাথ। গাঁজা বা ভাং, এই পাতাটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ। তার সীমিত ব্যবহার ওষুধ রূপে ব্যবহার করা হয়। বেটে ওষুধ রূপে ব্যবহার করে ভোলানাথকে দেওয়া হয়েছিল, নেশা করে টাল হয়ে পড়ে থাকার জন্য নয়, ওষুধ রূপে। বলে না, শিবকে দেওয়া হয়েছে। আরে সিদ্ধি বাটা শুধু শিব পুজোতে নয়, প্রত্যেকটা পুজোর একটা নৈবেদ্য লাগবেই, একটা ঔষধি রূপে দেওয়া হয়, ওটার পূজার নিয়ম। হরি বল। শিব তো হলাহল বীজ ধারণ করেছে, বীজ খাবে না, ওটা প্রসাদ নয়। হরি বল, হরি বল। এবার বাবার প্রসাদ খাবে জানেন কোথায়? দেখছি পুকুরের ধারে, কুকুরে পটি করে রেখেছে, ওইখানে বসে বসে বাবার প্রসাদ পাবার ওইটা জায়গা। আমি অবাক হয়ে যাই বাবা, যে এই শিক্ষাগুলো, এই অপসংস্কৃতিগুলো মানুষের মাথায় ঢোকে কি করে? তুমি গাঁজা খেতেই পারো, তুমি মদ খেতেই পারো, তবে আমার ভোলানাথকে একদম নিন্দা করবে না। তিনি হচ্ছেন বিস্মাদং বিষ্ণুবীজম, তিনি হচ্ছেন বৈষ্ণব চূড়ামণি। একবারে তার নামে কলঙ্ক দেবে না। তুমি গাঁজা খাও, তুমি মদ খাও, তুমি উচ্ছন্নে যাও, আমার দেখার দরকার নাই, কিন্তু আমার শিবের চরিত্রকে কলঙ্কিত করবে না। শিবকে যেটা অর্পণ করা হয়েছিল সেটা সীমিত ব্যবহার। তার গলায় প্রচন্ড জ্বালা, কোলাহল বীজ ধারণ করেছেন সমুদ্র মন্থনের। সেই যন্ত্রণা কমাবার জন্য দেব কবিরাজ অশ্বিনী কুমার দ্বয় তারা সেটিকে বেটে ঔষধি রূপে দিয়েছিলেন, সেটি গ্রহণ করেছিলেন। ঔষধি, সীমিত ব্যবহার। শিব গাঁজা খাই না, আরে নাম করে ভোলা, ভাং খাই শত চেলা। শিবকে নিন্দা করলে হবে না। শিব মাথায় চন্দ্রকে ধারণ করলেন, নাম হয়ে গেল চন্দ্রচূড়, চন্দ্রশেখর। হরি বল।
আর শিবকে আপনারা বলতে পারেন তাহলে কাল ভৈরব কাশিতে আছে, তাকে মদ নিবেদন করা হয় যে, কাল ভৈরবকে মদ দেওয়া হয়, কেন দেওয়া হয় জানেন? মা কালীর চরণতলায় যে শিব আছে সেই শিবের নাম কি? মহাকাল। মহাকাল মানে কি? মহাকাল মানে সময়। সময়কে মাতাল বলা হয়, কেন জানেন? সময় ঠিক থাকে না, কাকে রাজা বানাবে কাকে প্রজা বানাবে, আজকে একরকম সময় কালকে একরকম সময়। সময়ের যেমন ঠিক থাকে না, মাতালের তেমন ঠিক থাকে না। কোনটা ঘর আর কোনটা বাঘ তার ঠিক থাকে না, কোনটা মা কোনটা বউ তার ঠিক থাকে না। মাতালের কোনো নিজের ঠিক নাই, তেমনি সময়ের কোনো নিজের ঠিক নাই, মনে রাখবেন। তেমনি ওই সময় যেমন একটা মাতাল, ঠিক তেমনি মাতালের সঙ্গে তুলনা করে অনেকে নিবেদন করে দেয়, সেটি তা বলে শিবের প্রসাদ রূপে আমরা গ্রহণ করতে পারি না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমার কথা অনেকের কষ্ট লেগেছে, কিন্তু এগুলো আমি বললাম বড় দুঃখে মা। আমার শিবকে, শিবের চরিত্রকে যে কলঙ্ক দেবে, তাহলে তার কথা তো আমি বলবো। আমি এতদিন পরে একটা গাড়ি, আপনাদের 5 জনের আশীর্বাদে আমি একটা গাড়ি, আমাদের বাহন 5 জায়গায় নিয়ে যাই, একটা গাড়ি আমি কেনার সামর্থ্য পেয়েছি, আমি একটা কিনেছি। আর সেইটা কিনে আমি প্রথমেই চলে যাই আমার বাড়ির গোপালের মন্দিরে একটু পুজো করিয়ে একদম কাশী বিশ্বনাথ। শিব আমার প্রাণ, আমি শিবের নিন্দা সহ্য করব না। তাতে যদি আমাকে 10টা কটু কথাও শুনতে হয়, আমি মাথা পেতে শুনে নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। শিব মাথায় ধারণ করলেন চন্দ্র, চন্দ্র ধারণ করলে নাম হলো চন্দ্রশেখর, চন্দ্রচূড়। হরি বল। চন্দ্রচূড় নাম হয়ে গেল। এবার গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন চাঁদের স্ত্রীগণ। গুরু বৃহস্পতি প্রসন্ন হলেন, বললেন যাও সোমতীর্থের জলে স্নান করাও, স্বামী অমাবস্যায় মারা যাবে না, আবার প্রতিপদে পড়বে, আর যেমন করে ক্ষয় হয়েছে তেমন করে আবার পূর্ণিমা হবে। শিবের জটাই চাঁদ, অনেক এবার ওই চন্দ্রকে স্নান করানো হলো সোমতীর্থের জলে। স্নান করানোর গুণে অমাবস্যায় চাঁদ মারা গেল না, আবার প্রতিপদে পড়লো। এবার 15 কলা আকাশে থাকলো পূর্ণিমা অমাবস্যার চন্দ্র, আর 1 কলা শিবকে কৃতজ্ঞতা জানাতে মহাদেবের মাথায় রইল। 15 আর 1 16 কলা পূর্ণ হলো। হরি বল। চন্দ্র জ্যোতি পেল বলে সেই জলের নাম সেই থেকে হয়েছে প্রভাযুক্ত আস, প্রভাস তীর্থের জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে ভগবান করবেন প্রভাস তীর্থে প্রভাস যজ্ঞ। আর ভগবানের শর্তটা কি? শত্রু মিত্র ভেদে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। অনেককে কাঁদিয়েছে ভগবান, সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর ভগবানের যা আছে সবকিছু যে যা চাইবে তাকে তাই দান দিয়ে, দরকার পড়লে ভিখারি হয়ে ভগবানকে ভিক্ষা করতে হবে। যোগ্য সাঙ্গ হবে যবে, যে জনা যা দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সাঙ্গ হবে ধ্বনি হরিধ্বনি হরি হরি হরি। যে জনা যে দান চাইবে, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। আবার সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। একবার কৃপাময় হরি নাম ধরো, হরি 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 নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, হরি নামে ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো, হরি নামে ধরো। একবার যজ্ঞ করো যজ্ঞেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করবে হাসি মুখে। ভগবান পত্র লিখে দিলেন,
দাদা বলরাম পত্রগুলি দেখে নিলেন প্রভাস যজ্ঞের, সব জায়গায় চিঠি লিখেছে, বৃন্দাবনের চিঠি কৃষ্ণ লেখে নাই। দাদা বলরাম বলে, ভাই বৃন্দাবনের চিঠি নাই কেন? বলে, দাদা আমি এত কাঁদিয়েছি বৃন্দাবনের ভক্তদের, কি ভাষায় ক্ষমা চাইব? বলে, মা বাবার কাছে ক্ষমা চাইতে কেউ কোনোদিন লজ্জাবোধ যেন না করে, মা বাবার কাছে ছেলে মাথা নামালে কোনোদিন ছোট হয় না। বলরাম দাদা বলে দিলেন, কৃষ্ণ পত্র লিখলেন, ভগবান কৃষ্ণ করবেন প্রভাস যজ্ঞ, চিঠি লিখে দিলেন নারদের হাতে। নারদ মুনি সব জায়গায় চিঠি দিলেন, আর সব জায়গায় চিঠি দেওয়ার পর পত্র পেয়ে সবাই ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞস্থলিতে যথাদিনে উপস্থিত হয়ে গেলেন। সব জায়গায় চিঠি দিয়ে নারদ এলো বৃন্দাবনে, আর বৃন্দাবনে এসে ডাক দিচ্ছে, জয় হোক নন্দরানীর, জয় হোক, জয় হো, জয় হোক, জয় হো, নন্দরাজের জয় হোক, জয় হো। নন্দ বাবা নন্দরানীর অভিমান ছিল যে কৃষ্ণ 100 বছর তাদের ভুলেছিল, কিন্তু ছেলে যজ্ঞ করবে কথাটি শুনে মা বাবার বুকটি সব থেকে আগে বড় হলো। কারণ ছেলের উন্নতির কথা শুনলে মা বাবার বুকটা আগে বড় হবে। নন্দরানী অভিমান করেছিলেন, কিন্তু কৃষ্ণ যজ্ঞ করবে, তাই ক্ষীর সর ননি সব কিছু সাজিয়ে নিলেন। নন্দ বাবাও গোপদের সঙ্গে করে চললেন, সখা সখী গোপ গোপী সবাই যাচ্ছে ব্রজধামের, আর সব শেষে যাচ্ছে বিনোদিনী রাধারানী। আজকে রাধা গোবিন্দের পূর্ণ মিলন, তাই রাধারানীও যাচ্ছে। সখী গণ সঙ্গে যাবে আমার শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে। হেন কালে ননদিনী আইলো ফুকরি, হেন কালে ননদিনী আজিল ফুকরি, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে শ্রীমতী কিশোরী, সখী গণ সঙ্গে যাবে। রাধারানীও যাচ্ছে, কৃষ্ণ যজ্ঞ করবেন প্রভাস যজ্ঞ সেই খবর পেয়ে। কিন্তু রাধারানীর যাওয়ার উপায় আছে? সে তো আয়ান ঘোষের স্ত্রী। আয়ান ঘোষ ছিল পূর্বজন্মে অভিমন্যু মুনি, নারায়ণের কাছে তপস্যা করে 7 বার নারায়ণের কাছে একটাই প্রার্থনা করে, তোমার লক্ষ্মীকে আমি স্ত্রী রূপে চাই। নারায়ণ বলে, বেশ, আমার লক্ষ্মী দিলেও তুই রাখতে পারবি না, তাই আমার লক্ষ্মীকে রাধা রূপে তোর ঘরে স্ত্রী করে পাঠাবো, তুই হবি আয়ান ঘোষ, আমার লক্ষ্মী হবে রাধারানী। তবে সেদিন লক্ষ্মীর অভিশাপে তুই হবি নপুংসক, কারণ লক্ষ্মীকে কেউ ভোগ করতে পারে না। ভগবানের কাছে সেদিন অভিমন্যু মুনি বলেছিলেন, তুমি যদি তোমার লক্ষ্মীকে, তোমার স্ত্রীকে, ভক্তকে দিয়ে দিতে পারো ভক্তের ইচ্ছা পূরণ করতে, তাহলে আমিও কথা দিলাম, যেদিন তুমি প্রভাস যজ্ঞ করবে, তোমার লক্ষ্মী রাধা যে আমার ঘরণী, আমি তাকে অনুমতি দিয়ে তোমার যজ্ঞে পাঠিয়ে দেবো। নিতাই গৌর হরি 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 বল। স্বামী আয়ান ঘোষ তিনি এসে মা কালীর পূজা করছিলেন, আর এদিকে রাধারানীকে ঘর থেকে প্রভাস যজ্ঞে যেতে দেখে কুটিলা এসে দাদার কানে বলছে, দাদা তুমি পূজা করছো, তোমার ঘরের লোক কালী কোন দিকে গেল, তোমার দেখার লোক নজর নাই? মা কালীর হাতের খড়গ নিয়ে ক্রোধে আয়ান ঘোষ এসে দাঁড়িয়েছে রাধারানীর সম্মুখে। বাধা না থাকলে কৃষ্ণ ভজন মধুর হয় না বাবা। আপনি সহজে যেটা পাবেন সেটা অত মূল্যের হবে না, কষ্ট করে যেটা পাবেন তার মূল্যই আলাদা। রাধারানী গোবিন্দের কাছে যাবে অত সহজ? স্বামী দাঁড়িয়ে গেছে মা কালীর হাতের খড়গ নিয়ে, আজ তোর শেষ দেখে ছাড়বো, স্বামী ছেড়ে পরপুরুষের নাম করা। আর রাধারানী তখন মা কালীকে ডাকলেন, আমার হৃদে কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা, আমার রীতি কমল মলতে দোলে করালো বদনী শ্যামা, হৃদে কমল মঞ্চে দোলে
তরালো বদনী শ্যামা মা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা মা। মন পবন দোলাই, মন পাবনে দুলাইয়ে দিবস রজনী ও মা মা গো। রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। হীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। পীরা পিঙ্গলা নামা সুষুম্না মনোরমা। তার মধ্যে গাথা শ্যামা, আর মধ্যে গাথা শ্যামা। ব্রহ্ম সনাতনী ও মা মা গো। আমার রীতি কমল মঞ্চে দোলে করালো বদনী শ্যামা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে। স্বামী আয়ান ঘোষের সামনে রাধারানী ধরলেন কালী রূপ। কৃষ্ণ কালী শুনেছেন, আজকে রাধা কালী রূপ দেখার জন্য সবাই একবার উলুধ্বনি করবেন। আয়ান বচনার নিয়ম রাধা মায়া প্রবঞ্চ যজ্ঞাহং কালিকা মূর্তি চতুর্ভুজম সমান্বিতা। বলুন কালী মাতা কি জয়, 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 কালী মাতা কি জয়। তখন দাঁড়ালো 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 সেই আরাধ্যা কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো। আরাধ্যা কালী হয়ে দাঁড়ালো দাঁড়ালো। আরাধ্যা কালী হয়ে রায় দাঁড়ালো দাঁড়ালো। অমনি আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। আয়ানের হলো চৈতন্য বলে কিশোরী তুমি ধন্য। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। চিনিতে না পারি তোমায় বলেছি কত কুবচন। মম দোষ জানো কিশোরী তুমি হে ব্রজেশ্বরী, শ্রীকৃষ্ণ গোলকেশ্বর তুমি হে গোলকেশ্বরী। যাও আমি অনুমতি দিলাম। স্বামীর অনুমতি নিয়ে রাধারানী এলেন জগৎ স্বামীর কাছে। ওদিকে বিশ্বকর্মা নির্মিত যজ্ঞ পুরীতে ভগবান কৃষ্ণের যজ্ঞ শুরু হয়ে গেছে। যজ্ঞে প্রবেশ করার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে 4টে যজ্ঞের প্রবেশদ্বার। ভগবানের অনেক ভক্তরা প্রবেশ করেছেন, অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন বাইরে, কারণ অনেক ভক্ত এসেছে। তো ত্রিভুবনের সমস্ত শত্রু মিত্র সবাইকে ভগবান ডেকে দিয়েছেন, কারণ ভগবান আজকে সব দিয়ে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ, এত বড় যজ্ঞ, দান ব্রত প্রভাস যজ্ঞ। প্রথম দরজায় ভগবান শ্রীকৃষ্ণের মাতৃকুল এসে কাঁদছে। যারা এসেছে আজকে কৃষ্ণের দ্বারে সবাই কামনা বাসনা নিয়ে এসেছে। যজ্ঞ শেষ হলে ভগবানের কাছে যা চাইবো তাই পাবো। কিন্তু ব্রজবাসী যারা যারা আসল ভালোবাসে তারা কিন্তু কিচ্ছু চাইতে আসেনি। ফল মূল ক্ষীর স্বর্ণ নিয়ে এসেছে। কৃষ্ণ খেতে ভালোবাসে, দাঁড়িয়ে আছে, একবার কৃষ্ণ দেখবো চলে যাব। আর ভগবান তো এটাই চায়, আজকে দেখাবো জগৎকে যে আমি কিসে বাঁধা। পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। হরি বল। আমি নৈবেদ্যের কাঙাল নই, ফল মূল
মন্ডা মিঠাই রসগোল্লা রাজভোগের কাঙাল নই, আমি ভক্তি অনুভবের কাঙাল, আমি প্রেমের কাঙাল। আজকে প্রেম দিতে এসেছে ব্রজবাসীরা। প্রথম দরজায় মাতৃকুল, দ্বিতীয় দরজায় পিতৃকুল, তৃতীয় দরজায় সখাকুল, চতুর্থ দরজায় সখীকুল কাঁদছে। এমনকি গরুগুলোকেও নারদ খবর দিয়ে দিয়েছে যে কৃষ্ণ যজ্ঞ করবে। গরুগুলো শিং, বড় বড় শিং নিয়ে এসে গেছে। আর দরজার দারোয়ান মনে মনে ভাবছে গরুগুলোকে কে আটকাবে বাবা, আমি সরে দাঁড়াই। এদিকে ভগবান মনে মনে ভাবছেন ভক্তরা এসে গেছে দরজায়, আর কেউ রাখতে পারে? দরজার দাড়িকে দেখে রাধারানী, ললিতা, বিশাখা বলছে আমাদের কৃষ্ণের কাছে যেতে দেবে না? দেখাই তো ভালো। দরজার দারোয়ান মনে মনে করছে বাবা রে, এরা কোথা থেকে এসেছে গো? হ্যাঁ, এই মেয়েগুলোর যা মুখ বাবারে, চাঁচা ছোলা মুখ, এদের সঙ্গে কে গল্প করতে যাবে বাবা? সেও সরে দাঁড়িয়েছে। ভগবান মনে মনে করছেন এবার আমাকে যেতেই হবে। হ্যাঁ, তাই ভগবান চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে, চারি কৃষ্ণ হয়ে হরি গেলেন চারি দাঁড়ে। যার যেমন ভাবের উদয় সে তেমন হেরে, আর যেমন ভাবের উদয় সে তেমন হারে। বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য স্নেহেতে গেল মা যশোদার কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপালে নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। করে উলুধ্বনি, করে উলুধ্বনি, যত ব্রজ রমণী করে উলুধ্বনি। যত ব্রজ রমণী করে উলুধ্বনি। আস্তে। আপনারা জয় দিচ্ছেন মায়ের নামে। ভগবান কৃষ্ণের দুটো মা, একটা নয়। তাহলে কোন মায়ের নামে আজকে জয়টা দেবেন? যে মা আজকে পরীক্ষায় জিতলো। ভগবান কৃষ্ণের পরীক্ষায় আজকে কোন মা জয়ী হলো? ভগবান শ্রীকৃষ্ণ একদিকে দাঁড়িয়ে, একদিকে দুই মা দাঁড়িয়ে নারদমুনি জগৎকে দেখিয়ে দিলেন যে দেখো, গর্ভে ধারণ করলেই মা হয় না, ভগবানের আসল মা কে? মাঝে রইল 100টা বস্ত্র কাপড়, ওপারে কৃষ্ণ, এপারে দুই মা দেবকী যশোদা। বলে যে মায়ের স্তন দুগ্ধ 100 বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়বে সে হবে প্রকৃত মা। দেবকী মা শত শতবার প্রয়াস আরে করে, কিবা শত শতবার প্রয়াস করে, তবু প্রথমে বস্ত্র ভেদ না করে। প্রথমে বস্ত্র ভেদে না করে। হেরে গেল দেবকী, একটা বস্ত্র ভেদ করতে পারলো না। কেন? কাঁদালে কাঁদিতে হয় সে কথা মিথ্যা নয়। পূর্ব জন্মে দেবকী মা ছিলেন রামজননী কৈকেয়ী। রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে দিয়ে বলেছিল, রাম কি বনে গিয়ে দুধ সেবা করে? কেন মিছা মায়া বাড়াচ্ছ কৌশল্যা? রামচন্দ্র বলেছিলেন মা গো, তুমি কি বুঝবে জ্বালা? বুঝবে তুমি সেদিন যেদিন তুমি হবে দেবকী, আমি হব দেবকী দুলালা। আজ যেমন কৌশল্যা মাকে কাঁদালে তোমাকেও কাঁদতে হবে। আমি তোমার সন্তান হব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। আজকে হেরে গেলেন কেন? অহংকারের ডাক গোবিন্দ সেবাই লাগে না। হেরে গেল। আর একদিকে দাঁড়িয়ে মা যশোদা চোখের জলে কাঁদছে আর বলছে আমি তোকে গর্ভে ধারণ করিনি, কিন্তু আমার স্তনামৃত পেয়ে তুই বড় হয়েছিস, আমি তোর মা নই। এতদিন কাঁদিয়েছিস, একবার দেখা দিবি না বাবা? এই যে চোখের জলে ডাক, গোপাল খাও খাও বলি নন্দরানী কাঁদে, শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। শত বস্ত্র ভেদ করে পরে গোবিন্দের বদনে। 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে যশোদার অমৃত পড়লো। সবাই যশোদার জয় দিল। বলুন যশোদা মাইয়া কি জয়, বলুন দেবকী মাইয়া কি জয়। আর ওইদিকে দ্বিতীয় দরজায় দাঁড়িয়ে যত সখাগণ, মানে পিতৃকুল, তৃতীয় দরজায় সখাকুল, আর চতুর্থ দরজায় সখীকুল। ভগবান সবার কাছে গেল, যার যেমন ভাব তার তেমন লাভ। এতক্ষণ যারা কীর্তন শুনলেন, আপনারা কি নিয়ে বাড়ি যাবেন? বলি, কীর্তনের শেষে সবার জন্য পরমান্ন প্রসাদ, মানে পায়েস প্রসাদের ব্যবস্থা আছে, তাই তো বাবা? একটু সবাই প্রসাদ পেয়ে তারপর বাড়ি যাবেন, একটু পরমান্ন প্রসাদ নিয়ে যাবেন। আর এখানে আজকে আমরা প্রসাদ কি পাবো জানেন? আজকে কি নিয়ে বাড়ি যাব? কি ধন না, যে ভগবানের কীর্তন শুনে, ভগবানের নাম শুনে চোখের জল ফেললেন আর ভগবানকে যে রূপে ভাবলেন, যদি পুত্র রূপে ভেবেছেন তাহলে সন্তান রূপেই ভগবান একদিন না একদিন সেবা নিয়ে যাবে। যদি প্রতিরূপে চেয়েছেন তা প্রতিরূপে নিশ্চয়ই ভগবান পাবেন। আর যদি বন্ধুরূপে চেয়েছেন সুদামা অর্জুনের মতো, তাহলে বন্ধুরূপেই
সখা গোবিন্দ আপনার পাশে থাকবেন। হরি বল। চতুর্থ দ্বারে রাধারানী দাঁড়িয়ে সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, সখীগণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী, হ্যারে ললিতের ভঙ্গ ভাকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গবাকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী, ললিততি ভঙ্গবাকা মোহন বংশীধারী, রাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, সখীগণ শ্যামের বামে দিল, বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, জগলা দ্বারকায় শোভিল, একবার হেরোরে নয়ন, হরে নয়ন, মধুর রসের মিলন, হেরোরে নয়ন, মধুর রসের মিলন, হরে নয়ন, শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, এবার জ্ঞান দাস মাঙ্গি রাঙা চরণ মাধুরী। কেন দাসে মাগে রাধা চরণ মাধুরী। এই দেখুন ভগবানকে নিয়ে আবার লাগলো গন্ডগোল। বলেছিলাম না প্রথমেই কে দ্বারকার আর কে বৃন্দাবনের, একবার হাত তুলবেন। আপনারা প্রথমে জানিয়ে দিয়েছেন কে দ্বারকার দলের আর কে বৃন্দাবনের দলের। এবার দেখুন কে কৃষ্ণ পায়, দ্বারকা না বৃন্দাবন। কৃষ্ণের এক হাত ধরেছে ব্রজবাসী, এক হাত ধরেছে দ্বারকার রমণীরা। এরা বলছে কৃষ্ণ আমার, ওরা বলছে কৃষ্ণ আমার। মা কৃষ্ণ কার? কৃষ্ণ কার? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কি হয়। পরীক্ষা হলো ভক্তির। কিরকম? ভগবান কৃষ্ণকে একটা দাড়িপাল্লায় বসিয়ে বলে কৃষ্ণর ওজনের সমান ধন যে দেবে কৃষ্ণ তার। দ্বারকার রমণীরা মনে মনে করছে সোনা দানা দিয়ে পাহাড় বানিয়ে দেব, কিন্তু সোনা দানা দিয়ে কি আর আসন সোনা কৃষ্ণ পাওয়া যায়? সোনা দানা অনেক দিল কিন্তু কৃষ্ণের সমান হলো না। রাধারানী চোখের জলে একটি তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যেই না দিল। মনে রাখবেন বাবা, রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রেম সেটি হচ্ছে সত্যিকারের নিষ্কিঞ্চন ভজন। কাগজিতে যতক্ষণ রস থাকে কাগজিকে সবাই খুব ভালোবাসে, আর রস যদি নিংড়ে কাগজির কেউ নেয় তখন কাগজির প্রতি আর ভালোবাসা নাই। বিয়ের প্রথম প্রথম দেখবেন ভালোবাসাটা যখন প্রথম প্রথম হয় সবাই মুখে একটা কথা বলে, তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা জ্বলে। আর যখন 30-40 বছর হয় তখন কি বলে, মতিচ্ছন্ন চোখের সামনে গুড়গুড় করছো কেন, তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। এটা যে ভালোবাসায় হয় সেটা ভালোবাসা নয়, সেটা স্বার্থ, সেটা বোঝাপড়া, সেটা সামাজিক বন্ধন। কিন্তু ভালোবাসা অনেক ঊর্ধ্বের বিষয় বাবা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি হাই। পিরিতি অত সোজা? আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আমার নিজের সুখের জন্য যা হবে সেটি হবে কাম, প্রেম নয়। হরি বল। তাহলে প্রেম কি? রাঁধুনি যদি পাকা হয়, তেল মশলা কতটুকু দিলে রাঁধুনির কি স্বাদ হবে সে জানে। তেমনি রাঁধুনি যেমন পাকা হলে রাঁধুনির বারবার উচ্ছিষ্ট এঁঠো করে তুলে তুলে চেখে দেখতে লাগে না। সংসারী হয়ে যারা সংসার করছেন, যার হাত ধরেছেন, তার সঙ্গে সংসার করুন, অবশ্যই ধর্মের সংসার করুন। কি মা? সংসার করুন, ধর্মের সংসার করুন। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, মানে রাঁধুনির কাজ রান্না করা, সংসারীর কাজ সংসার করা, স্ত্রীপুত্র সব দরকার, তবে সারা জীবন মনটা হাঁড়িতে থাকলে হবে না। হাঁড়ি থেকে মন সরাও, চরণে দাও। নিজের স্বার্থ সুখের থেকে ঊর্ধ্বে অনেক কিছু আছে, সেটা যদি উপলব্ধি করতে না পারে কেউ, তাহলে সে কোনোদিন প্রেম পাবে না। কি? প্রেম যদি সত্যি হয়, পোকার জালে হাতি বাঁধা যায়, রাধারানী বেঁধেছেন। ধৈর্য জালে মত্ত হাতি, মানে কৃষ্ণ প্রেম। তাই যদি বানতে হয় ধৈর্যতে মাধুর্য, ধৈর্য হারালে চলবে না। রাখো কিছু পাবে কিছু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা। হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় ওঠা। গুরু ঘরের কথা, ভজন ঘরের কথা। কি মা? এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সবই আছে এই বৃন্দাবনে বাবা।
এখানে সব আছে, গোলক, রামেশ্বর, বৃন্দাবন সব এখানে। দেখুন না, সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠজুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভিতর। তাহার ভিতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, বিশ্বের নাম ইহা রয়েছে উল্লেখ। এই 32 নারীর মধ্যে 24 শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 বিশ্ব দড়ি হয়েছে গরিষ্ঠ। এই বিশ্ব 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, ইরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। জানাবে কে? সদ্গুরু। আমি সদ্গুরু বললাম, শুধু গুরু বলি নাই। যারা গুরুগিরি ব্যবসা করে তাদের কথা বলি নাই। 500 টাকা দিলে বুকে জায়গা দেবে, তোরা কত ভালোবাসিস রে আমাকে, আর 10 টাকা দিলে মুখটা ঘুরিয়ে নেবে। তোদের এখানে আমার আশাই হয় না। গুরুচরণ সবাই আশ্রয় করুন। আমার বড় ভালো লাগলো, আমি এখানে কীর্তন শুভারম্ভের আগে এখানে দেখলাম, দীক্ষা গ্রহণ হচ্ছিল, বড় ভালো লাগলো। যদি সদ্গুরু পেয়েছেন জানবেন আপনার সত্যি জীবন ধন্য। সৎ কথাটা বলেছি, গুরু তো অনেক আছে জগতে বাবা, কিন্তু সদ্গুরু পেলে তার জীবন সুন্দর হয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, রাধে। তা চলুন সবাই মিলে আমরা আজকে দেখি রাধারানী কি দিলেন। রাধারানী সব থেকে দামি জিনিস দিলেন। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন 99-এর ধাক্কা। মানুষ কাঙাল, নাম ঐশ্বর্য ধন যশের জন্য, কামের জন্য, কিন্তু ভগবান কাঙাল প্রেমের জন্য। আর সেই প্রেম বিগলিত অশ্রু ধারা দিয়ে, চোখের জল দিয়ে রাধারানী তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে যেই না দিল, নামার নামি হইল সমান, নামার নামি হইল সমান। একবার উলুধ্বনি দাও সখীগণ, নামার নামি হইল সমান। একবারে উলুধ্বনি দাও সখীগণ, আমার নামে হইল সমান। রাধারানীকে বামে নিয়ে ভগবান রূপকিনী দেবীর মন্দিরে যুগলে দাঁড়ালেন। সবার ইচ্ছা পূর্ণ হলো। অতঃপর ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন। ভগবানের যজ্ঞের পূর্ণাহুতি দেওয়ায় সেই যজ্ঞের ভস্য মানে ছাই, যেটা তিলক হয় শেষে, সেটা প্রভাস নদীর জলে পড়ল। সেই পতিত প্রভাস নদী, অভিশপ্ত নদী, মুক্তি পেয়ে গেল। যজ্ঞের শেষে ভগবানের কাছে যে যা চাইলেন ভগবান তাকে তাই দিলেন। আমরা পূর্ণ মিলন শুনবো বলেছিলাম। পূর্ণ মিলনটা কি? এই যে রাধারানী অষ্টসখী নিয়ে এসেছিল, রাধারানী অষ্টসখী সম্মিলিতভাবে এই প্রভাস যজ্ঞের পরে গোবিন্দের অংশে বিলীন হয়ে গোলক যাত্রা করেছিলেন। আর যে ব্রজবাসীরা সারা জীবন কাঁদলো, ভগবান তাদেরকে শ্রেষ্ঠ জায়গা দিল। কি? যারা এসেছিল কামনা বাসনা নিয়ে, সবাইকে ধন ঐশ্বর্য দিল, কিন্তু ব্রজবাসীদের নিজের নিত্য প্রেমের ধাম গোলক ধামে নিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই ভালোবাসা যদি শুদ্ধ হয়, খাঁটি হয়, তাহলে ভগবান তার কাছে মাথাটা নামিয়ে দেয়। তাই শুদ্ধ ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, চালাকি করে নয়, ভগবানকে ভালোবাসুন, ভগবানের প্রতি মাথাটা নামান। নিজের পিতামাতার চরণে কৃতজ্ঞতা সারা জীবন জানাবেন। যার কাছে ঋণ করেছেন তাদের কাছে মাথা নামাবেন। নিজে ভালো আছেন, সবাইকে ভালো রাখবেন, ধর্ম প্রতিপালন করবেন, তাহলে জীবন নিশ্চয়ই সুন্দরই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসুন আমরা একটু গোবিন্দ চরণে পূর্ণাহুতি দেব। হাত জোড় করবেন সবাই ভগবানের যজ্ঞের শেষে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রিয়তাম পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বর হরি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, প্রীণীতে প্রণমং জগৎ। প্রণমং জগৎ। নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি, নমঃ শ্রী হরি। মায়েরা বলুন।